বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার ছাত্র দল, ছাত্রলীগ বা বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই ব্যাপারে পদক্ষেপ নিতে যাচ্ছে আগামীতে। তো যদি ভবিষ্যতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? দেখুন, দাবি কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত নেয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের, তারা নিতে পারে। আমরা এই ছাত্র জনতার যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের পার্টির হাইকমান্ড, আমাদের দেশনায়ক তারেক রহমান এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র সমাজের প্রত্যেকটি অধিকারকে আমরা স্বাগত জানাই। তো বলতে চাই যে এই যে বাংলাদেশ এই বদ্বীপের সৃষ্টির পেছনে এবং এই বদ্বীপের ভালো যা কিছু হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে, এবং ছাত্রদের সেখানে সর্বোচ্চ ভূমিকা ছিল। আপনি 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024 ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে পতন, প্রত্যেকটি আন্দোলনেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন, এদেশের ছাত্র সমাজ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। তো এক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ক্যাম্পাস কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি, আমার মনে হয় যে ছাত্ররাই এদেশের ভবিষ্যৎ, ছাত্ররাই এদেশের মূল কাঠামো, অবকাঠামো এবং দেশের রূপরেখা বাস্তবায়নে ছাত্ররাই ভূমিকা পালন করতে পারবে। তো এক্ষেত্রে ছাত্র রাজনীতি নিষিদ্ধ যদি হয় ক্যাম্পাসে, আমি যুক্তি কতটুকু হবে তা আমি মনে করি না। তবে দেশের ছাত্র সমাজ বা সবার যদি এই ক্ষেত্রে থাকে সমর্থন, তাহলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ক সংগঠন, সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবো। এক্ষেত্রে আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, উনার সিদ্ধান্ত ইনশাল্লাহ এই আমার মনে হয়, আমি বিশ্বাস করি, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, যিনি আজকে দেশনায়ক হিসেবে এই সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির দিশারি হিসেবে যিনি আজকে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে গেছেন, তিনি এই ব্যাপারে একটি সুষ্ঠু আমাদের পরামর্শ দিবেন বা আমাদের সাংগঠনিক কার্যক্রম করার অনুমতি অবশ্যই তিনি দিবেন। আচ্ছা, তার মানে যদি হচ্ছে ঢাবি কর্তৃপক্ষ আপনার ছাত্র দল বা ছাত্রলীগ বা যে কোনো ছাত্র শিবির যাকে নিষিদ্ধ করে, এটা আপনার মানে স্বাগতম জানাবেন? দেখুন, যদি নিষিদ্ধের কাতারে যদি বাংলাদেশ জাতীয়তাবাদের যদি সংশ্লিষ্টতা থাকে, যে কোনো একটি অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন নিষিদ্ধ করতে হলে তার পিছনে যৌক্তিক গ্রাউন্ড থাকতে হবে যদি নিষিদ্ধের কাতারে পড়ে। তো যদি ছাত্র রাজনীতি টোটালি অফ হয়, যে কোনো সমন্বয়ক দল, কোনো সহ সমন্বয়ক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো কিছুই থাকবে না এখানে, যে একদম ছাত্র রাজনীতি মুক্ত থাকবে, এই যদি হয়, বা অথবা ধরেন ছাত্রলীগ নিষিদ্ধের পিছনে অনেক যৌক্তিক গ্রাউন্ড আছে, তো ছাত্রলীগকে নিষিদ্ধ করতেই পারে। তো ছাত্রদলের রাজনীতি নিষিদ্ধ করার, ছাত্রদল তো এখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কোটা সংস্কার আন্দোলনে আমাদের শত শত সহযোদ্ধা, আমাদের 57 জন সহযোদ্ধা শহীদ হয়েছে। তো সেক্ষেত্রে ছাত্রদলের রাজনীতি ক্যাম্পাসে কোন যৌক্তিক গ্রাউন্ডে নিষিদ্ধ হবে, এটাও কিন্তু আমাদের ভাবার বিষয়।